ফুডপান্ডা কোম্পানি যখন নিজেদের নিয়ম নিজেরাই মানে না, তখন আমাদের কি করা উচিত আপনারাই বলুন। আমাদের ফুডপান্ডায় সিস্টেম দিয়ে রাখছে যে আমাদের যদি কোনো সমস্যা হয় বা কোনো দুর্ঘটনা হয়, যেমন ধরেন আমাদের মোবাইলের কোনো প্রবলেম, বাইকের কোনো প্রবলেম বা কোনো একটা অ্যাক্সিডেন্ট, কোনো ইস্যু হলে বা আমাদের কোনো ইমার্জেন্সি কাজ হলে আমরা যেন ওয়ার্কিং অবস্থায় ব্রেক নিয়ে আমরা আমাদের সেই কাজে যেতে পারি, সেই সিস্টেমটা কিন্তু কোম্পানি আমাদেরকে দিয়ে দিছে। কিন্তু বর্তমানে সেই সিস্টেমটা মানা হচ্ছে না। প্রবলেম তো আর মনে করেন কখনো বলে আসে না, প্রবলেমটা হচ্ছে যখন তখন চলে আসতে পারে। কিন্তু কোম্পানি হচ্ছে কোম্পানির দোষ না, এটা হচ্ছে সিটি ম্যানেজার। ইমার্জেন্সিভাবে কোনো প্রবলেম হলে তখন আমরা আমাদের সিস্টেম থেকে ব্রেক নিয়ে আমরা আমাদের কাজ করতে পারি, কিন্তু কখনো কখনো সেটার উল্টো হয়ে যায়। কেন জানেন? সকাল 7টার দিকে আমার একটা শিফট ছিল, কিন্তু গতকাল রাতে কারেন্ট না থাকার কারণে আমি আমার মোবাইলটা চার্জে দিতে পারি নাই, যার কারণে আমি শিফটটা স্টার্ট করে ব্রেক নিয়ে রাখছিলাম যাতে কারেন্ট না আসলে মোবাইলটা চার্জে দিয়ে কাজে নামতে পারি। কিন্তু কোম্পানি কি করছে, আমাকে না বলে তারা তাদের সিস্টেম থেকে আমার ব্রেকটা তুলে দিছে। এটা কি উচিত হয়েছে? আপনারাই বলুন। আপনারা ব্রেক তুলছেন, আপনারা আমাকে বলছেন নাকি আমার পারমিশন নিয়েছেন? আপনারা যে আপনাদের মতো করে সিস্টেম থেকে আমার ব্রেকটা তুলে দিছেন, এটা তো ঠিক না। আপনি আমার প্রবলেমটা না জেনে আমার ব্রেকটা তুলে দেওয়া একদমই উচিত হয়নি। এটা সিটি ম্যানেজার কেন করছে আমি আপনাদেরকে বলি। এটা মূলত কখন করে জানেন? যখন অর্ডারের চাপ বেশি থাকে, মনে করেন অনেকগুলো অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে, এখন রাইডাররা অনেকে কাজে নামছে, অনেকে কাজে নামে নেই, তো ওই অর্ডারগুলো সিস্টেমে ঘুরতে থাকে। তো ওনাদের যখন গিরাটা বেজে যায় তখন আমাদের সবার ব্রেক খুলে দেয়, যারা যারা ব্রেকে থাকে তাদেরকে না বলে অটোভাবে ব্রেকটা তুলে দেওয়া হয়। এবার ওনাদের যখন গিরা বাজে যায় তখন তারা রাইডারদের সাথে এরকম করে, উনি ওনার সমস্যাটা সমাধান করার জন্য রাইডারদের ক্ষতি করে। কোম্পানির প্রবলেম সলভ করার জন্য রাইডারের উপরে সেই জিনিসগুলো ফেলে দেয়। কোম্পানির কিন্তু উচিত যে আপনারা ব্রেকটা খোলার আগে অন্ততপক্ষে যে রাইডারটা ব্রেক নিছে তার সমস্যাটা যাচাই করা, সে কেন ব্রেকটা নিছে সেটা তো আপনাদের জানা উচিত। ওনারা ব্রেক তুলে দেওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে কি জানেন, অটোভাবে অর্ডার আসতে থাকে। আপনি এগুলা বুঝতেও পারবেন না যে আপনার ফোনে কতগুলো অর্ডার আসছে, কতগুলো অর্ডার চলে গেছে। আর আপনি বুঝবেনও বা কীভাবে? আপনি তো মনে করেন ব্রেক নিয়ে ডাটা মাটা সব অফ করে দিয়েছেন, যার কারণে হচ্ছে আপনি কোনো নোটিফিকেশন পাবেন না। তো এর ভিতরে যদি মনে করেন অর্ডার অনেকগুলো এসে সিস্টেম থেকে যখন আপনাকে অর্ডার ঢুকানো হবে, অর্ডারগুলো যখন এসে সরে যাবে, অতিরিক্তভাবে যদি অর্ডার এসে চলে যায়, সেই ক্ষেত্রে আপনাকে 3 দিনের জন্য সাসপেন্ডেও পড়তে হবে। কোম্পানির ফল্টের জন্য যখন আপনি সাসপেন্ডে পড়বেন, এটার দায়ভার কে নেবে? কোম্পানি নেবে না, একদমই না। এটার দায়ভার আপনারই। দোষ যেই করুক, দোষ রাইডারেরই। এই হলো ফুডপান্ডার পুরো কাহিনী। ওনাদের সিস্টেম শুধু আমাদের বেলায় শুধু সব সিস্টেম, বাট ওনাদের বেলায় কোনো সিস্টেম নেই। আপনাদের কাছে একটা প্রশ্ন, কোম্পানি আমাদের রাইডারদের সাথে যা করতেছে এটা কি ঠিক করতেছে? আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার অত্যন্ত প্রয়োজন, অবশ্যই সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনাদের দোয়াও দরকার আমার। আপনাদের সাপোর্ট ছাড়া সামনে এগোনো সম্ভব না। অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া সামনে এগোনো কোনোভাবেই সম্ভব না। সবার কাছে অনুরোধ রইল, সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আমার দরকার। আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।